যারা নেক কাজ করে তাদের চেহারাকে আল্লাহ সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ বলে দেই। ভালো কাজ করলে চেহারা সুন্দর হয়ে যাবে। ফেয়ার হ্যান্ডসাম মাখাতে হবে না, ফেয়ার লাগলো না, ঘাম লাগলো না। নেক কাজ করলে চেহারা সুন্দর করে দিবেন কে? লোকটা কালো হতে পারে, কিন্তু ভালো কাজের কারণে, ভালো কাজের রোশনি প্রভাব তার চেহারার ভিতর দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ। 2 নম্বর, আল্লাহ তাআলা তার ভিতরটাকে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। ভিতরটাকে আল্লাহ আলোকিত করে দিবে। কারণ যারা অধিক নেক কাজ করে, বাম যুগের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওইটা নেক আমলের কারণে সাদা হয়ে যায়। দুইটাই সাদা হয়ে যায়। মানুষ যখন একটা গুনার কাজ করে বাবা, ওই গোশতের টুকরার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, 2টা করে 2টা দাগ পড়ে যায়, 3টা করে 3টা দাগ পড়ে যায়। তার মানে গুনাহ করার কারণে ওইটা দিন দিন কালো হয়ে যায়। আর কেউ যদি নেক কাজ করে, গুনাহ সইরা যায়, সাদা হয়ে যায়। যেখানে আলো আছে ওখানে কি থাকে না? অন্ধকার থাকে না, ঠিক না? নেক আমল করলে বাবা আল্লাহ তাআলা ভিতরকে সুন্দর করে দিবে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজ করার বদৌলতে আল্লাহ জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। জীবনটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। ভালো কাজ করলে ও ভাই করার দরকার আছে না? নেক কাজ করলে জীবনটাকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। 4 নাম্বার, ও আমার মধুর জোরে বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কেউ যদি নেক আমল করে, নেক কাজ করে, আমার মাওলা, আমার আল্লাহ তার শরীরটাকে সুস্থ বানায়া দিবে। নেক কাজ করলে শরীরটা পাতলা হয়ে যায়, আর গুনাহ করলে শরীরটা ভারী হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার ভাই, গুনার একটা ওজন আছে, এর একটা বদবু আছে, একটা দুর্গন্ধ আছে, আর নেক কাজে একটা প্রভাব আছে। নেক কাজের বদৌলতে বাজান 4 নাম্বার, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থ বানায়া দিবে। কইবেন হুজুর যে আপনি কি গুনাহ করেন নি, যে আপনার শরীর অসুস্থ? আরে মাঝে মাঝে এটা পরীক্ষার লেগে আসে। কথা বলতে কি না ভাই? মাঝে মাঝে আল্লাহ এর লেগেও দেয় যে গুনাহ খাতে হয়েছে, অসুস্থতা দিয়ে গুনাহটাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে হবে। 5 নম্বর, সর্বশেষ, নেক আমল যারা করবে বাবা, নেক আমল যারা করবে, আসমানের মালিক আল্লাহ মানুষের অন্তরের মধ্যে এই নেক আমল করার নিওয়ালার জন্য মহব্বত, ভালোবাসা আল্লাহ জমায়া দিবে। নেক আমল করবে, মানুষ আপনাকে মহব্বত করবে। শুধু কি মানুষ না, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, আল্লাহর মাটি এই নেককারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কোন নেক মানুষ যদি, কোন নেককার যদি কোন আমল করেনিওয়ালা কোন রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা অন্য রাস্তার সাথে গল্প করে। কি গল্প করে? বলে দেখো আমার উপর দিয়ে একজন নেককার মানুষ হেঁটে যাইতেছে। নেককার যদি কোনো গাছের ছায়ার নিচে দাঁড়ায়, তাহলে গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এত সুন্দর একজন নেককার বান্দা আমার ছায়ার নিচে দাঁড়াইছে, তোমার এই বান্দারে আরো কিছু সময় আমার কাছে রাখো, আরো কিছু সময় রাখো। নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। নেককারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি মহব্বত করে, ভালোবাসে। আল্লাহর রাসূল বলেন যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা মানুষের কলিজার মধ্যে মহব্বত বাড়ায়া দিবে।
এই জন্য নেক কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ এক নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এই জন্য নেক কাজকে হালকা করে দেখতে হয় না, নেক কাজকে ইজ্জতের সাথে দেখতে হয়, ঠিক কি না? এটা দাঁড়িয়ে রাখা এটা কি নেক কাজ না? এটাকে অবহেলা না করা, এটাকে ঘৃণা না করা, এটার দিকে বাঁকা নজরে না তাকানো। কেউ তুমি মাথায় দিয়েছে নেক কাজ, কেউ এটাকে মৌলবাদের তকমা দেয়। কথা বল ঠিক কি না? হুজুর গেছে আমাদের বিবি দিছে। বিদেশ থেকে কেউ আসছেন, আসার পরে যদি এলাকার কোন মুরব্বীর একটা জুব্বা দেয় হাদিয়া, ওই জুব্বাটা পরে যদি জুমার নামাজে যায়, এলাকার কিছু মানুষ তাকায় থাকে আর বলে একবারে হাজি সাহেব গেছে। এরকম আছে না কিছু লোক? কোন নারী পর্দা করেছে, পর্দা বোরকা পরেছে, জীবনে বোরকা পরে নাই, উলামাদের বয়ান শুই না, মুফতি আশিক এলাহির বয়ান শুই না, উলামাদের বয়ান শুই না, বোরকা ধরছে, তওবা করছে, আর বোরকা ছাড়া বের হবে না। কিছু নারী এই নারীকে দেখে বলে একেবারে পর্দাশীল নারী হয়ে গেছে। এরকম ধাক্কা দিয়ে কথা বলার লোক আছে না নাই? জোরে আছে না নাই? তাকে মারহাবা দেওয়া উচিত ছিল যে এতদিন উল্টা পাল্টা চলছে, এখন বোরকা পরছে, হাত মোজা পা মোজা পরছে, তাকে স্বাগত জানানো উচিত ছিল। কিন্তু পাকা করে কিছু টিকটক মার্কা মহিলা তাকে বাঁকা দিয়ে খোঁচা দিয়ে কথা বলে, এমন মানুষ আছে না নাই? টিকটক কোম্পানি আছে, শুধু এদিকে না, সারা দেশে টিকটক কোম্পানির মহিলা ছড়াই গেছে। মহিলাদের পর্দা কি জানেন? মহিলাদের পর্দা হলো, এই বিষয়ে আমার বয়ান নাই, একটু মাঝখান দিয়ে বলতেছি, কারণ আপনাদের চাইতে মায়েরা বেশি আসছে। মহিলাদের পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। বলবেন হুজুর এটা কোনো কথা হলো? আপনি তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন, কারণ শেখ হাসিনা পর্দার পক্ষে না বিপক্ষে? ও সংসদ দ্বারাই বলছে এই মৌলবীরা যে কি বলে, একেবারে ছাত্রের কাপড় দিয়ে মহিলাদেরকে ঢাকা রাখতে চায়, মহিলাদের কোনো অধিকার দিতে চায় না। ছাগল মহিলাদের অধিকার ইসলাম দিয়েছে, যেটা তোর বাপেও দেয় না। কথা বলেন ঠিক কি না? তোর বাপেও তুই এই ঘোষণা দেয় নাই। আসমানে মালিক আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছে। মহিলাদের পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। বলবেন হুজুর কেন? হাতকে খুলতে পারবো না, পাকে খুলতে পারবো না? খুলতে পারবো। কেন বললাম? এজন্য বললাম কারণ নারীদেরকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানিয়েছে, ঠিক না? সুন্দর করে বানায়নি, নরম করে বানাইছে। দিলটাও নরম, মানুষটাও নরম, তার চলাফেরাও নরম। হ্যাঁ, কিছু যারা মহিলা না, যারা লেডিস, এরা হুন্ডা চালায়, এরা জিন্স প্যান্ট পরে, ওগুলো মহিলা না। কথা বলেন ঠিক কি না? ওগুলো হিজড়া। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ওগুলো মহিলাদের কাতারে পড়ে না, যারা হুন্ডা চালায়, জিন্স প্যান্ট পরে। আমার ভাইরা, মহিলাদের পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। কেন বললাম? কারণ মহিলাদের মন নরম। দেখবেন কারো যদি রং নাম্বারে কল আসে, তাহলে যদি এ পাশ থেকে কোনো ছেলে রিসিভ করে অথবা কোনো মেয়ে ওদিক থেকে ধরে, তাহলে দেখবেন ইসলাম শিখাতে হয়। ইসলাম বলছে পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, আর ঘরের স্বামীর সাথে মধু মিশায় কথা বলতে হইব। কিন্তু তারা এটা পাল্টাপাল্টি করছে। ঘরের স্বামীর সাথে ৭১ যুদ্ধ ঘোষণা করে, আর পরপুরুষের ফোন আসলে সুন্দরবনের ১ নম্বর খাঁটি মধু ঢেলে দেয়। কথা বলতে কি না? রং নাম্বার আসছে কল, আসার পরে এই ছেলে দেখে ওপর পাশ থেকে যে কথা বলি, কণ্ঠটা অসাধারণ, ভেরি নাইস। তখন ওই মেয়ে যখন কাইটা দেয়, বারবার কল দিতে থাকে, তো মেয়ে ধরে, এই আপনি এত কল দেন কে? রং নাম্বার হয়েছে। এ পাশ থেকে এই দুষ্ট ছেলেটা বলে যে আপনার কণ্ঠটা কিন্তু ভেরি নাইস। তখন সে তো নরম, তার দিন নরম, যে
সে বলে আমি কোন এত সুন্দর প্রশংসা করতেছে, তখন কথাই লাগা যায়, শয়তান চাবি দেয়, কথাই লাগা যায়। তখন এক পর্যায়ে বলে কি, তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, একটু ইমো হোয়াটসঅ্যাপে আসো না, তোমার একটু ডাইরেক্ট দেখি। শয়তান তখন হাতি তালি মারে, শয়তান তখন জয়যুক্ত হয়। আমার ভাইয়েরা, নারীর কণ্ঠস্বরের মধ্যে পর্দা আছে, কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীর হাতের কবজার মধ্যে পর্দা আছে বাবা। নারীর হাতগুলো সুন্দর হয়, বোরকা পরছে, নেকাব পরছে, সব ঠিক আছে, কিন্তু হাতের কবজা ফাঁকা, মোজা নাই। হাতের কবজা গুলো সুন্দর হয়, কেউ যদি এই কবজা দেখে অনেক সময় প্রেমে পড়া যায়, মনে মনে চিন্তা করে ওর হাতের তালুটা এত সুন্দর রে, না জানি ওই কত সুন্দর, তখন বিয়ের প্রপোজাল পাঠায়। কথা বলছে কি না? তার মানে কিন্তু হাতেরও পর্দা করতে হয়। নারীর পায়েরও পর্দা আছে, কারণ নারীর পা সুন্দর। অনেকে নারীর পা দেখে পর্দা করছে, কিন্তু পা দেখে প্রেমে পড়া যায়। কেন? ওর পাটা এত সুন্দর, না জানি কত সুন্দর। নারীর চোখ দেখে মানুষ পাগল হয়ে যায়, এই জন্য নারীর চোখেরও পর্দা আছে, চোখও ডাকতে হয়। কারণ চিন্তা করি, চোখ বলে তো সুন্দর, না জানি অনেক সুন্দর, পরে শয়তান চাবি দিয়ে দেয়। এই জন্য নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ডাকতে হয়। নারী তুমি ঘরের শোভা, থাকবে তুমি ঘরে, রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে, রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে। আমি আমার মা বোনদেরকে খাবে করতেছিলাম, এলাকায় এগুলো ভাইরাসে রূপান্তরিত হয়েছে, এই জন্য আমার এই কথাগুলো বলা। না বললে কে বলবে বলেন? কে বলবে? এই উম্মতের পুলিশ হলো হযরত উলামায়ে কেরাম। পুলিশ যেমন ডাইরেক্ট কথা বলে, পানিশমেন্ট করে, ধরে নিয়ে যায়, এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এদেশের উলামায়ে কেরাম হলো পুলিশ, আল্লাহর পুলিশ। মন খারাপের কোনো কিছু নাই। নারীর পর্দা করতে হবে, এটা কি দুনিয়ার কোন মৌলবীর বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহর কথা, আল্লাহর কথা কোরআনে আছে। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে, এই তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য বিকশিত করিও না। জাহিলি যুগের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতেন। আল্লাহ তাআলা নারীর সৌন্দর্যকে ওপেনে প্রকাশ করতে আল্লাহ তাআলা না করেছে। এখন আমার উপরে রাগ করে কোনো কিছু করার নাই, কারণ এই কথাটা কার কথা? আল্লাহর কথা। আমি জানতে চাই, পুরুষ মানুষ নেক কাজ করলে চিরস্থায়ী জান্নাত পাবে, নারীরা যদি নেক কাজ করে তারা কি পাবে? চিরস্থায়ী জান্নাত। আর জান্নাত থেকে কোনোদিন আর বের হওয়া লাগবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যারা নেক কাজ করবে তাদের মিজানের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। মিজানের নেকের পাল্লা তাদের ওজনদার হয়ে যাবে যারা নেক কাজ করে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আল্লাহ তাআলা বলে, যারা অপরাধ করবে, যারা গুনাহ খাতা করে হায়াত কাটাবে, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, নিজেদের গুনার পাল্লা তাদের ভারী হয়ে যাবে, তারা হবে জাহান্নামের আসামি। ভাই ও দোস্ত, বুজুর্গ, আজিজ, ওই জাহান্নামের আগুন কোন মায়ের সন্তান এক মুহূর্ত, কোন আদম সন্তান এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা রাখে না। জাহান্নামের আগুন তো পরে, আখিরাতের প্রথম ঘাটে কবর। এই কবরে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, আযাব গজব আছে।
এই কবরের আগুনে তো সহ্য করা কোন আদম সন্তানের সম্ভব নয়। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন, কবরের আগুন কেমনে সহ্য করবো? রাসূল বলে, কবরের আযাব গজব যদি তোমরা দেখতা তাহলে ঠিক থাকতে পারত না, পাগল হয়ে যাইতা, পাগল। কবরের আগুন যদি মানুষে দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত, ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত, সাপে কাটবে গর্জ মারবে, হায়রে মনোহায় আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়, আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়। তার মানে কেউ যদি এই হায়াতে নেক কাজ করে মরে যায় তাহলে কবর তার জন্য জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাবে। হোক সে নারী হোক সে পুরুষ, নেক কাজ করবে, কবর জান্নাতের টুকরায় রূপান্তরিত হবে। আর যদি আল্লাহ না করে কেউ গুনাহ নিয়ে যায় তাহলে রাসূল বলে কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এজন্য কোন নেক কাজকে হালকা করে দেখতে নাই। আল্লাহ তাআলা হতে পারে হালকা একটা নেক কাজের কারণে আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে নেক নেক কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা আধা হাত সূর্যের নিচে আপনাকে আমাকে দাঁড় করায় রাখবে না। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এই নেক আমল কারণীওয়ালা মানুষগুলোকে আরশের নিচে ছায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। ছায়া পাইতে আপনারা চান কি চান না? তাহলে কি কাজ করলে আরশের নিচে ছায়া মিলবে একটু বলি। এটা বুখারী শরীফের হাদিস। কোরআনুল কারীমের পরে যেই হাদিসের কিতাবের স্থান তার নাম সহিহ বুখারী ও বুখারী শরীফ আছে। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে। ন্যায়পরায়ণ শাসক যিনি ন্যায়ের পথে রবে, যেই যুবকে যৌবনেতে ইবাদতে রয়, হাসর মাঝে ছায়া পাবে, থাকবে না তার ভয়। আল্লাহু আকবার বলেন না। 1 নম্বর, যারা সমাজে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার যারা করবে সমাজে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এতদিন যা হইছে, এখন দয়া করে মেহেরবানি করে বিচারটা ঘুষ খায় ন্যায় বিচার না করে অন্যায় বিচারটা করবেন না, মেহেরবানি করে। স্বৈরাচারের জামানা শেষ হয়েছে, নেককার পরহেজগারের জামানা সামনে আসতেছে। আমরা আশাবাদী আল্লাহর এই সোনার বাংলাদেশটা কোরআনের হুকুমত দিয়ে চলবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। আর দুষ্ট মানুষে আপনাদের প্রতিনিধি বানায়েন না, আর দুষ্ট লোককে আপনাদের প্রতিনিধি বানায়েন না। প্রতিনিধি একজন আলেমকে বানায়েন, প্রতিনিধি একজন দাড়ি টুপিওয়ালাকে বানায়েন। এই যে মুইটা পানি লয় না, ঘুষ খায়, সুদ খায়, অন্যায় ভাবে নেতাগিরি পাওয়ার পরে সারা রাত মুখ খায় পড়ে থাকে, এমন কোন দুষ্ট মানুষকে আপনারা আপনাদের অভিভাবকের বানায়েন না। পায়ে হাত দিয়ে বলুন, বানাবেন আবার দিবেন আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীর মতো আবার আপনাদেরকে জুলুম শুরু করবো, আবার জুলুম শুরু করবো। ন্যায় বিচার করলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। সেটা যদি ঘরেও হয়, নিজের পোলার নামে সব সম্পত্তি লিখে দিচ্ছেন, কেন মেয়ে কি আপনার মাথায় বাড়ি দিছে? মেয়ের কি অধিকার নাই বাবার কাছ থেকে পাওয়ার?
মেয়েরে কোনো কিছুই দিল না, সব ছেলের নামে লিখে দিল, অথবা একটারে অনেকগুলো দিল, আরেকটারে পথের ভিখারি বানায় রাখলো ছেলেকে। এই বাবা আরো সে নিচে ছায়া পাবে না। কথা বলে ঠিকই না? এই সব প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার করতে হবে, করবেন আরো সে নিচে ছায়া পাবে। আল্লাহ তৌফিক দান করেন, বলে না। 2 নম্বর, ও আমার মধুর চরের যুব সমাজ, ও আমার যুবক ভাইয়েরা, মধুর চরের যুব সমাজ, আল্লাহ ভক্ত মধুর চরের যুব সমাজ, ইসলামের পক্ষের মানুষ, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, দোস্ত, বছরে বছরে শুধু ওয়াজ দিলে হবে না। যৌবনকালের সময়টা উল্টা পাল্টা পথে চলা যাবে না, চলতে হবে কার পথে? আর জুড়ে কার পথে? আল্লাহর পথে। মনে রাখতে হবে, যুবকের এক সেজদা, যুবক একটা সেজদা দিবে আল্লাহর দরবারে, আর 80 বছরের বুড়া যদি 80টা সেজদা মারে, রাসূল বলে যুবকের এক সেজদার দাম আল্লাহর কাছে বেশি। কেন? কারণ যুবক যৌবনে ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ওরে ঠেকাইতে, আবার ইচ্ছা করলে ইবাদতও করতে পারে। কোন মধুর চরের কোন যুবক যদি নিজের গুনাহকে জলাঞ্জলি দিয়ে, নিজের গুনাহকে বাদ দিয়ে ওই হায়াতের সময়টা ইবাদত করে কাটায়, আল্লাহর রাসূল বলে, বুখারী শরীফে আছে, যে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ এই আমল করেওয়ালা যুবককে আরশের নিচে ছায়া দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই মানুষ আরশের নিচে ছায়া পাবে বাবা, যে মানুষের দিল অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে জুড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদকে ভালোবাসেন তো আপনারা? হ্যাঁ, মসজিদকে ভালোবাসেন, কারণ মসজিদ কার ঘর? কার ঘর? এটা নিয়ে দলাদলি করা যায় না। অন্য কিছু নিয়ে দলাদলি থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কোনো দলাদলি চলে না। পৃথিবীর সব মসজিদ আমাদের, সব মসজিদ আমাদের। কথা বলেন ঠিক না? আপনাদের মধুর চরের মসজিদ আপনাদের, পাশের মহল্লায় মসজিদ ওটাও আপনাদের। এই জন্য মসজিদ নিয়ে দলাদলি করা যায় না। ফজরের নামাজ পড়েছেন বাবা, ফজরের নামাজ পড়ার পরে আবার জোহরের নামাজের জন্য চিন্তা মুমিনের অন্তরে থাকে কি থাকে না? ইমানদার। রাসূল বলে, যাদেরকে মসজিদে আসা যাওয়া করতে দেখেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, হাবিব আমার, যাদেরকে মসজিদে আসা যাওয়া করতে দেখে তাদেরকে মুমিন হিসাবে গ্যারান্টি দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজের জন্য আবার চিন্তা, আসর করেছেন, মাগরিবের জন্য আবার চিন্তা, মাগরিব পড়েছেন বাবা, আবার ইশারের নামাজের জন্য চিন্তা, রাখার দরকার আছে না? আবার ইশা পড়েছেন, ফজরের নামাজের চিন্তা রাখতে হবে কি হবে না? আল্লাহর রাসূল বলেন, যাদের অন্তর হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে, হাসরের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার খোদা এরকম মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওই 2 জন মানুষ, খেয়াল করে শুনেন, বুখারী শরীফের হাদিস শোনাই গেছে, কথা খেয়াল করে শুনলে কথা অনেক দিন মনে থাকবে, আমল করা সহজ। ওই 2 জন মানুষ, 4 নম্বর, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। ভালোবাসা হবে একে অপরের সাথে, এটা কার জন্য? এখানে উলামায়ে কেরাম আছে, স্টেজ ভরা উলামায়ে কেরাম। আল্লাহর রাসূল বলেন, ওই 2 জন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার আল্লাহর জন্য আলাদা হয়, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু তারা আমাদের উপরে জুলুম করেছে। কথা বলেন ঠিক কি না? ওয়াজ মাহফিল ঠিক মতো করতে দেয় নাই, হক কথা বলতে দেয় নাই, কোরআনের হক কথা বলতে গেলে সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না?
মসজিদ কমিটি দিনের পর দিন তাদের দরবারে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকছে মাহফিলের অনুমতি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? তাদের সাথে আমাদের মহব্বত ভালোবাসা ছিল, কিন্তু তারা আমাদেরকে জুলুম করেছে। এজন্য আমরা তাদেরকে আল্লাহর জন্য ঘৃণা করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জন্য তাদেরকে আমরা ঘৃণা করি। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর, ওই দুইজন যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে আবার আল্লাহর জন্যই আলাদা হয়, এমন দুইজনকে আমার খোদা আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করে দিবে। 5 নম্বর, আমার যুবক ভাইরা খুব খেয়াল। 5 নম্বর, ওই যে সুন্দরী নারী, কোন সুন্দরী নারী যদি কাউকে আহ্বান করে, সুন্দরী নারী বংশ ভালো, উঁচা বংশের মেয়ে সুন্দরী, এমন নারী যদি কাউকে ডাকে গুনাহ করার জন্য, সে তখন যদি বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, রাসূল বলেন আল্লাহ তাআলা এমন মানুষকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। কেউ যদি গুনার দিকে ডাকে তাহলে কি বলতে হবে? আমি আমার আল্লাহরে ভয় করি, আমি আমার আল্লাহরে ভয় করি। একটা ঘটনা মনে করছে, বলবো আপনাদের কি। এক মাদ্রাসার ছাত্র এক রাস্তা দিয়ে যায়। আপনাদের মধুরচরে মাদ্রাসা নাই? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কোরআনের পাখি প্রতিদিন মাদ্রাসায় যায়। এক দুষ্ট নারী, বেপরদা নারী, এই কোরআনের পাখিটাকে ডাকে হাতছানি দিয়ে, আসো আমাদের বাড়িতে আসো। কোরআনের পাখি লজ্জায় শরমে মাথা নিচু করে রাসূলের সুন্নতের উপর আমল করে রাস্তার ডান পাশ দিয়ে হাইটে মাদ্রাসায় চলে যায়। প্রতিদিন ডাকে, ছেলেটা সাড়া দেয় না। এবার যে নারী ডাকে তার মাথা কি ঠান্ডা আছে না গরম আছে? এই মৌলবীর বাচ্চার এত ডাকি শোনে না, ওর খবর আছে। কি করা যায়? ওই বাড়ির কাজের মেয়ে দিয়ে এই দুষ্ট নারী পাঠাইছে কোরআনের পাখির কাছে। কাজের মেয়ে কি বলে, মৌলবী সাহেব, এই বাড়িতে একটা ছোট্ট বাবু আছে, সে খুব কান্নাকাটি করে, তুমি যদি একটু জাল ফু করে যাও, তুমি যদি একটু ফু দিয়ে যাও, তাহলে হয়তো বা তোমার ফুয়ের কারণে বাচ্চাটা ভালো হয়ে যাবে। তুমি একটু ফু দিয়ে যাও। আমাদের কাছে অনেক বাচ্চা নিয়ে এসে ফু দেওয়ার জন্য। মসজিদের ইমামের কাছে আসরের পরে মানুষ ভিড় লাগায় পানি ভরা নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য। এমন কিছু হুজুর আছে না, ফু নেওয়ার জন্য ভিড় জমায়। কোরআনের পাখি চিন্তা করলো যদি আমার দ্বারা একটু উপকার হয়, যাই। কোরআনের পাখি ঘরের ভিতরে ঢুইকেই দেখে ওই দুষ্ট নারী থাপা দিয়ে হাত ধরছে, দইরা ভিতরে এক রুমের মধ্যে নিয়ে গেছে। রুমের মধ্যে নিয়ে এই দুষ্ট নারী বলে, আসো আমরা গুনাহ করি। তার বাসায় সে যা বলার তাই বলছে, আমি ভদ্রতার খাতিরে আমার বাসায় বললাম। ওই দুষ্ট নারী বলে, আসো আমরা গুনাহ করি। কোরআনের পাখি মহা বিপদে পড়ে গেল। এবার কোরআনের পাখি কৌশলে মেয়েটাকে ডাক দেওয়া বলে, আমি একটু ইস্তেঞ্জায় যাবো, একটু বাথরুমে যাব। দুষ্ট বেহায়া নারী ডাক দিয়া বলে, যাও যাও যাও, জলদি করে আসবা, বেশি দেরি করবে না। বাথরুমে কেউ ইচ্ছা করে দেরি করে? কথা বল না, দেরি করার জায়গা। আমি একবার মাহফিলে গিয়েছি কুমিল্লাতে, ওদিকে হোটেল আছে, হোটেলে গাড়ি ব্রেক দিছি, একটু নাস্তা করব। তো ঢোকার পরে তখন আসরের নামাজের সময়, নামাজ আদায় করবো, তো ঢুকলাম ভিতরে। ঢোকার পরে উজু করবো, ইস্তেঞ্জা করবো, দেখলাম সিরিয়াল লাগছে। সিরিয়াল লেগে একজন ভিতরে গেছে, আর একজন এমন বাইরে করতেছে, ওই লোক বাথরুম রাইখা এরা এসব ঘুষান শুরু করছে। কি হয়েছে রে ভাই? ভাই আমি কেবল গেছি, ওই এমন ভাবে এটাকে ধাক্কাইতেছে, পরে আমি বাইরে আছি, পরে বাইরে দিচ্ছে রাকের ভিতরে বসে।
ওরা আমি বললাম ভাই ঝগড়া করেন না, বাথরুমে তো ইচ্ছা করে কেউ বয়ে থাকে না, এটা কি বয়ে থাকার জায়গা? ঝগড়া করেন না, একটু সবর করে। আমার ভাই এরকম ভয় কি হয় না? ছোটবেলা আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন এটা অনেক ঘুরছে, এটা অনেক ঘুরছে, বাইরে গেছে না, মাদ্রাসার দরজা ঠিক থাকতো না, বাথরুমের দরজা, ছোট মানুষের জায়গা আর কি, তাই করতাম। আল্লাহু আকবার কাবীরা। এই দুষ্ট নারী বলে জলদি আসবা, কোরআনের পাখি দোয়া পড়ে, এই বাথরুমের দোয়া ঢোকার দোয়া আছে।